ওকে। এই ওয়ার্ডপ্রেস সম্বন্ধে তোর কমপ্লিটলি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে স্ক্র্যাচ থেকে জিরো থেকে কমপ্লিট একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হয়, তার জন্য কয়েকটি টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটাকে তোকে আমি পাঠাবো। বাট ফার্স্ট অফ অল এটা একটা টেস্ট ভিডিও। এটা যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমাকে জানা, তাহলে ফিডব্যাক দে, তাহলে আমি, কারণ এটা আমি বিল্ট ইন আমার যে মাইক আছে সেই মাইক ইউজ করতেছি, সো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা, এবং স্ক্রিন ক্যাপচারিং এর মাধ্যমে আমি স্ক্রিন ক্যাপচার করতেছি। সো এভরিথিং যদি ঠিক থাকে তাহলে আমি এইভাবেই সবগুলা ভিডিও তোকে পাঠাবো, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফিচার কিভাবে কাজ করে, কিভাবে এডিটিং করতে হয়, সব কিছু আমি ধীরে ধীরে পাঠাবো। ওয়ার্ডপ্রেস সম্বন্ধে তোকে আগে একটু বলে নিই। ওয়ার্ডপ্রেস হচ্ছে গিয়ে একটা নর্মালি ওপেন সোর্স সফটওয়্যার। এটার জন্য তোকে কোনো টাকা দিতে হয় না। এটা প্রথমে শুরু হয়েছিল একটা ব্লগিংয়ের জন্য। মানুষ ইদানিং ব্লগ খুব জনপ্রিয়, এবং ব্লগিংয়ের জন্য এটা একটা ফ্রিওয়্যার সফটওয়্যার। এটা ইউজ করে যে তুই যে কোনো সময় একটা ব্লগ তৈরি করতে পারবি নিজের। বাট যেটা হয়েছে যে ওয়ার্ডপ্রেস এতই পাওয়ারফুল, এতই ইউজার ফ্রেন্ডলি, এতই চমৎকার একটা ওয়েব মানে সফটওয়্যার, যে এরপরে ধীরে ধীরে মানুষ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েব পেজ ডেভেলপ শুরু করছে, এবং এটা এখন ওয়েব পেজ ডেভেলপের জন্য একটা সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারে পরিণত হয়েছে। এবং ওয়ার্ডপ্রেস এত শক্তিশালী যে এটা দিয়ে অনেক বড় বড় ওয়েবসাইট এবং অনেক বিশাল মানে ডাটাবেস ম্যানেজমেন্ট ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা যায়, লাইক ইবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি। সো প্রিটি অ্যামেজিং সফটওয়্যার, এবং এটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। তার মধ্যে একটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ধর যে কোনো ওয়েবসাইটে ইদানিং, মানে আগে ওয়েবসাইটে কন্টেন্ট ম্যানেজমেন্ট করা অনেক হ্যাসেল ছিল। জাস্ট ওয়েব পেজ ডেভেলপ করার পরে ওটা তোর ব্যাক এন্ডে যে ওই একটা ইন্ডিভিজুয়াল ফাইল, ওটাকে তুই ওই সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে ফাইলটাকে তৈরি করা হয়েছে, ওই সফটওয়্যারে ঢুইকা ওই ফাইলটাকে এডিট কইরা, তারপরে ওই এডিটেড কপিটাকে পাবলিশ কইরা ওইটাকে একটা সিঙ্গেল পেজ হিসাবে আপলোড করা অনেক ঝামেলা ছিল। বাট ওয়ার্ডপ্রেস মানে লাইক ফেসবুকের মতো, যে কোনো সময় তুই লগ ইন করলি, লগ ইন করে তোর যা যা চেঞ্জ হয় চেঞ্জ করে আবার অটোমেটিকলি এটা আপলোড হয়ে গেল। সো এই জন্য ওয়ার্ডপ্রেস অত্যন্ত জনপ্রিয়, এবং এটার জন্য তোর নিজের বাসার কম্পিউটারে বসে যে করতে হবে এমন কোনো কথা নেই। যে লাইক ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আম, একটা কম্পিউটার যেটার মধ্যে ইন্টারনেটের কানেকশন আছে, এরকম একটা কম্পিউটারে তুই ওয়ার্ডপ্রেসে বসে বসে তুই তোর ওয়েবসাইটটাকে আপডেট করলি। সো এই জন্য এটা অত্যন্ত জনপ্রিয়। এটা অত্যন্ত চমৎকার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। যে কোনো সার্চ ইঞ্জিনের সাথে এটা খুব চমৎকারভাবে ব্লেন্ড হয়ে যায়। সো এজন্য এটা হচ্ছে গিয়া মানে যে কোনো সার্চ ইঞ্জিনে এটা হচ্ছে গিয়া খুব লাইট ওয়েট, খুব দ্রুত আপলোড হয়ে যায়, খুব দ্রুত চমৎকারভাবে এটা হচ্ছে গিয়া স্মুথলি রান করে। সো এই কারণে ওয়ার্ডপ্রেসটা ধীরে ধীরে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে তোর একটা জিনিস, যেটা একটা ছোট্ট মাইনর ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস অ্যাজ ইটসেলফ ইনস্টল করা যায় না। তুই ওয়ার্ডপ্রেস অ্যাজ এ সফটওয়্যার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবি না। কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা, মানে এটার সাথে সবসময় একটা ডাটাবেস থাকা লাগে, যেখানে ফাইলগুলা মানে তোর আপলোড হবে। সো এটার জন্য তোকে, তুই যদি তোর নিজের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাস, সেক্ষেত্রে তোকে একটা থার্ড পার্টি একটা ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার ইনস্টল করতে হবে। যেমন জ্যাম সার্ভার আছে একটা। তো এরকম একটা মানে থার্ড পার্টি একটা সার্ভার, ফাইল সার্ভার তোকে ইনস্টল করতে হবে, যেখানে তুই ওই ফাইল সার্ভার এবং উইথ এ ডাটাবেস, মানে ওইটার সাথে একটা মাইএসকিউএল লাইক টাইপের একটা ডাটাবেস থাকবে, যেটার মধ্যে তুই অ্যাকচুয়ালি তো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবি, ওখান থেকে তুই তোর লোকাল কম্পিউটারে কাজ করতে পারবি উইদাউট এনি হোস্টিং অ্যান্ড ডোমেইন ছাড়া। বাট এটা করলে হবে কি, তুই এটা প্র্যাকটিসের জন্য এটা করতে পারিস, কারণ প্র্যাকটিসের জন্য তো তোর কোনো ডোমেইন পাচ্ছিস না। বাট তুই প্র্যাকটিস করার জন্য তো একটা ডোমেইন কিনবি না, কিংবা একটা হোস্টিং কিনবি না। সো এই জন্য তোর বাসায় লোকাল তোর বাসায় যে কম্পিউটার আছে ওখানে তুই এটা ইনস্টল করতে পারিস জাস্ট প্র্যাকটিস করার জন্য। বাট রিয়েল কাজ করার জন্য তোকে ওই ওই ডোমেইন নেম এবং হোস্টিং ম্যানেজারে ঢুইকা ওইখান থেকে কাজ করতে হবে, ওখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে এবং ওখান থেকে কাজ করতে হবে। সো বেটার হয় তুই যদি মানে এই ওইখানেই কাজ করি, বাট তুই যদি চাস তো নিজের কম্পিউটার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারিস। বাট সেক্ষেত্রে তোকে আরেকটা টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আমি কিভাবে তুই নিজে একটা ফাইল সার্ভার ইনস্টল করবি, কিভাবে ওইখানে ডাটাবেস ইনস্টল করবি, এবং কিভাবে ওখানে তুই ওয়ার্ডপ্রেসটাকে ওইখানে ইনস্টল করবি, সেটার জন্য তোকে কিছু স্টেপ বাই স্টেপ আমি তোকে আরেকটা টিউটোরিয়ালের মাধ্যমে দিতে পারবো। বাট সবচেয়ে বেটার হয় যে এখন অ্যাজ এ বিগিনার তুই ওটা না করে তুই
আমি তোকে আমার নিজের একটা হোস্টিং সাইটের লগইন ডিটেইলস দিব। আমার লগইন ইউজ করে তুই ওখানে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবি। তুই যদি কোনো শিখতে চাস ওখানে তুই প্রতি মুহূর্তে তুই কাজ করে এবং দেখতে পারবি যে তোর ওয়েবসাইটটা কেমন লাগতেছে, কেমন দেখাচ্ছে। সো সেটা আমি তোকে দিয়ে দিব না। যাই হোক, তো প্রথমে আমি তোকে ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা আমি তোকে দেখাই ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবে এবং পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে কীভাবে কাজ করবি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যাজ আই সেড লাইক তোর যদি নিজের কম্পিউটার ইনস্টল না করে তুই যদি সরাসরি ডোমেইন এবং হোস্টিং তোর হোস্টিং ম্যানেজারে করিস, সেক্ষেত্রে তোর যে কম্পিউটারটা যে ওয়েবসাইটটা যে বানাবে সেই ওয়েবসাইটে প্রথমে সে একটা ডোমেইন নেম লাগবে তাকে। যে কোনো একটা ওয়েবসাইটে অর্ডার দিলে তাকে একটা ডোমেইন নেম লাগবে, অর্থাৎ তার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কী হবে, www.facebook.com, এটা হচ্ছে ফেসবুকের ডোমেইন নেম। তো তুই সামওয়ান তোকে বললো যে ভাই আমার একটা ওয়েবসাইট লাগবে, তুই বলি ভাই আপনার ওয়েবসাইটে একটা ডোমেইন কিনতে হবে, এটা 1 বছরের জন্য কিনতে পারেন, তারপর পরবর্তীতে রিনিউ করে নেবেন। তো সেক্ষেত্রে ডোমেইন নেমটা ধর সাপোজ তার একটা কফির দোকান আছে, তো সেক্ষেত্রে তার ডোমেইন নেম হবে www.mycoffeeshop.com সাপোজ। তো সেক্ষেত্রে ওই বাংলাদেশে যেসব যারা ডোমেইন রেজিস্টার্ড কোম্পানি আছে তাদের মাধ্যমে সে ডোমেইন রেজিস্টার্ড করলো, কারণ ডোমেইন রেজিস্টার্ড করার সময় অলওয়েজ তার নিজের বিজনেস নেম, তার বিজনেস ট্যাক্স ফাইল নাম্বার ইউজ করে সে ওই ডোমেইন নেমটা রেজিস্টার্ড করবে। এটা অ্যাকচুয়ালি মানে অনলাইন বিজনেস নেম। সো এটা খুব ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সো কেউ যদি তোকে বলে যে ভাই আপনি করে দিন, এটা অবশ্যই অ্যাজ এ ওয়েব ডেভেলপার তোর করা উচিত হবে না, কারণ এটা যারটা তার নামেই, ইভেন তুই যদি তাকে হেল্পও করিস বাট তার নামে তার বিজনেসের করে, কারণ এটা একটা লিগাল ডকুমেন্ট। সো এটা অলওয়েজ যে বিজনেস ওনার, যে ডোমেইনটার ওনার, অ্যাকচুয়াল ওনার, তার নামেই এটা করা উচিত। এটা কখনো ওয়েব ডেভেলপারের নিজস্ব নামে করে পরবর্তীতে এইভাবে করা উচিত না। এটা গুড প্র্যাকটিস না। বাই দ্য ওয়ে, যখন ডোমেইনটা হয়ে গেল, এবার এই ডোমেইনের সাথে লিঙ্ক করে তো একটা হোস্টিং লাগবে। তো অনেক কোম্পানি আছে যারা ডোমেইন প্রোভাইড করে, তারাই হোস্টিং প্রোভাইড করে। সো সেক্ষেত্রে তুই তাদের কাছ থেকেই বলি যে ভাই আচ্ছা আমার ওই ডোমেইনের জন্য আমাকে সাপোজ 120 GB or 500 GB একটা হোস্টিং প্ল্যান তো কিনা লাগবে। এটা 1 বছরের জন্য হইলে, 2 বছরের জন্য হইলে, যাই হোক তোকে কিনতে হবে এবং বছরের পর বছর এটা রিনিউ করতে হবে। এবং এই হোস্টিংটা হচ্ছে গিয়ে তোর অ্যাকচুয়ালি মানে ডোমেইনটা হচ্ছে বাসার অ্যাড্রেস এবং হোস্টিংটা হচ্ছে অ্যাকচুয়াল বাসাটা, মানে কোথায় ফাইলগুলো থাকবে। তুই যে ওয়ার্ডপ্রেসে ফাইলগুলো আপলোড করবি, এই আপলোডগুলো কোথায় থাকবে, এটাই হচ্ছে গিয়ে তোর ওই হোস্টিংটা। তো ওই হোস্টিংয়ের এটা অ্যাকচুয়ালি মানে যে কোনো একটা সার্ভার লোকেশন যেখানে ফাইলগুলো জমা হবে। এবং সেক্ষেত্রে যেহেতু তুই যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে কোনো একটা হোস্টিং প্ল্যান কিনে নিলি তুই। আমরা যেটা করি যারা ওয়েব ডেভেলপার তারা যেটা করে যে একটা আনলিমিটেড হোস্টিং কিনে নেয়। ওয়েব ডেভেলপার নিজের নামে একটা হোস্টিং কিনে নেয় এবং ওখানে যেহেতু যেহেতু এটা আনলিমিটেড, এরপরে যত সে ওয়েবসাইটে অর্ডার পায় তখন ওইখানেই ওই একটা ইয়ের মধ্যেই সে তার সমস্ত ওয়েবসাইটের ইগুলাকে আলাদা আলাদা নেম সার্ভারের মাধ্যমে আলাদা আলাদাভাবে সে করে। শুধু নেম সার্ভারগুলো আলাদা আলাদা হয়, কিন্তু তার অ্যাকচুয়াল একই হোস্টিং প্ল্যানের আন্ডারেই সবগুলা ওয়েবসাইট সে আলাদা আলাদাভাবে ওয়ার্ডপ্রেসটাকে আলাদা আলাদা নেম সার্ভারে সে ওয়ার্ডপ্রেসগুলোকে ইনস্টল করে নেয়। তো আমি তোকে পুরো জিনিসটাই দেখাবো এটা কিভাবে করে। বাট যেটা হয় যে অ্যাজ এ বিগিনার তুই যে যে তোকে মানে অর্ডারটা দিবে তাকে বলবি যে ভাই আপনার তো হোস্টিং লাগবে, আপনি কি হোস্টিং নিজে কিনে আমাকে দিবেন লগ ইন নেম এবং ইউজার নেম পাসওয়ার্ড, অথবা আমি যদি কিনে দিই সেক্ষেত্রে তোর খোঁজ খবর নিতে হবে যে কে হোস্টিং বিক্রি করতেছে এবং তার কত প্রাইস ট্রাইস কোথায় কম আছে, সেখান থেকে একটা হোস্টিং প্ল্যান কিনবি। প্ল্যান কিনে এবার ওই ডোমেইনটার সাথে ওটাকে লিঙ্ক করবি, কিংবা ওই একই জায়গা থেকে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবি। যাই হোক, যে মেন কথাটা হচ্ছে যে হোস্টিং এর যে জিনিসটা তোর প্রয়োজন সেটা হচ্ছে যে ওখানকার যে ফাইল ম্যানেজার সিস্টেম, প্রত্যেকটা হোস্টিং কেনার পরে ওই হোস্টিং এ তো ঢুকতে হবে। ওটা হচ্ছে একটা ওয়েব স্পেস, মানে একটা জায়গা তুই কিনলি অনলাইনে, হ্যাঁ, একটা ক্লাউডের মতো আর কি, মানে একটা অনলাইনে একটা জায়গা কিনলি, ওই জায়গায় একটা ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। সেটা হইতে পারে সি প্যানেল, খুব জনপ্রিয় হচ্ছে সি প্যানেল। তো অথবা মানে প্রত্যেকটা মানে বড় কোম্পানি হলে তাদের নিজস্ব একটা ইন্টারফেস থাকতে পারে, ওখানে নিজস্ব ওরিয়েন্টেশন থাকতে পারে একটা। তো যাই হোক, ওখানে তুই ফাইল ম্যানেজমেন্টে ঢুকে ওখানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা ইনস্টল করে কিভাবে, ওটা তার প্রত্যেকটা আলাদা আলাদা হইতে পারে। আমি তোকে একটা এক্সাম্পল দেখাতে পারি, বাট নট নেসেসারি যে অন্যগুলো এরকম হবে। ক্রেজি ডোমেইন এটা খুব জনপ্রিয়। এটা এখানে আছে ফাইল, হ্যাঁ ফাইল আছে, ফাইল ম্যানেজার, ঠিক আছে। ফাইল ম্যানেজারে ঢুকে তুই এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবি। আবার এদের আবার এই অ্যাপ্লিকেশন, আলাদা অ্যাপ্লিকেশন নামে আরেকটা ইয়ে আছে এখানে।
ইনস্টল অ্যাপ্লিকেশনে গিয়ে এখানেও তুই ওয়ার্ডপ্রেস ওদের অপশন আছে ইনস্টল করার। তো জনপ্রিয় ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় যে বড় বড় সব কোম্পানি হচ্ছে গিয়ে এখন তাদের ইয়ের সাথে ওয়ার্ডপ্রেসটাকে মানে একসাথে ইন্টিগ্রেটেড করে দেয় যে এখানে এসে তুই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবি। সরি, এই যে তুই এখানে আমরা যেখানে আসছি আমি আবার দেখাচ্ছি। ধর এটা হচ্ছে একটা হোস্টিং, এরা হোস্টিং বিক্রি করে। এখানে আমি আমার নামে একটা হোস্টিং যে .pixel.com.au, এটা আমার একটা হোস্টিং। এই ডোমেইনের আন্ডারে আমি একটা হোস্টিং কিনছি, আনলিমিটেড হোস্টিং। সেই হোস্টিংয়ে আমি অ্যাপ্লিকেশনে গিয়ে যাওয়ার পরে ইনস্টল অ্যাপ্লিকেশন, এখানে ঢোকার পরে ওরা আমাকে অপশন দিবে যে অ্যাপ্লিকেশন ব্রাউজার নামে একটা এখানে অপশন আছে। এখানে যাওয়ার পরে আমি দেখতে পারবো যে এখানে কি কি অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করতে পারবো। এগুলো সব এখানে ইনস্টল করে আমি কাজ করতে পারবো। এর মধ্যে যে কন্টেন্ট ম্যানেজমেন্টের মধ্যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ক্লিক করলে তো এরকম মানে যেইটাই কিনিস সেখানে এরকম একটা অপশন থাকবে যেখানে তুই এই সব সফটওয়্যার ইনস্টল করতে পারবি। ওইখানে ঢুকে তুই ওয়ার্ডপ্রেসটাকে খুঁজে বের করবি, ওয়ার্ডপ্রেসটা খুঁজে বের করে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবি। এই যে এখানে ক্লিক করলে এটা ইনস্টল হবে। তো যেহেতু আমার এখানে একাধিক ইয়ে আছে, ডোমেইন আছে, সেহেতু আমার এরকম একটা অপশন দিছে যে কোন ডোমেইনের মধ্যে এটা ইনস্টল করব। তো তুই যেহেতু যদি একটাই হয় সেক্ষেত্রে তোর এরকম কোনো অপশন আসবে না। আর যেটা হবে যে ওইটার নিচে ডোমেইনের নিচে যে লোকেশন, ডোমেইন, এই ইন্টারফেসটা সেম থাকবে কারণ এটা ওয়ার্ডপ্রেস, তো এই জায়গাটা সেম থাকবে সব সব ইসের ক্ষেত্রে। বাট এই এদিকের ওরিয়েন্টেশন আলাদা হতে পারে। বাট যখনই তুই ওয়ার্ডপ্রেসে ঢুকবি এই লোকেশন, ভার্সন, এই জায়গাগুলো সব, এই যে সেটিংস, এই জায়গাগুলো এক থাকবে। সো এই জায়গাগুলো তুই একটু দেখে নে। ডোমেইন নেমটা হবে তোর যে ডোমেইন নেম, ওইটা যেই ডোমেইনের আন্ডারে তুই ইনস্টল করবি। এই ব্লকটাকে তুই উঠাই দিবি, যেহেতু তোর এটা ব্লক না সেহেতু তুই ব্লকটাকে উঠাই দিবি। তো শুধু ডোমেইন নেম হবে, ঠিক আছে? ভার্সন টার্সন এগুলো সব লেটেস্ট ভার্সন, আই অ্যাকসেপ্ট। তো যেটাই করতে হবে যে ইউজার নেম পাসওয়ার্ড বাই ডিফল্ট ওরা একটা দিয়ে দিবে, ওইটাকে তুই ডিলিট করে তোর মতো করে সাপোজ তোর ইউজার নেম যদি ডোমেইন হয় coffeeshop.com, তো এখানে ইউজার নেম দিবি মনে রাখার সুবিধাতে কফি সাপোজ। আর পাসওয়ার্ড দিলি সাপোজ তুই 123 QWER স্টার স্টার হ্যাশ, হোয়াট এভার পাসওয়ার্ড দিস, এটা জাস্ট তোর যেটা মনে রাখতে হবে যে তুই কি ইউজার নেম দিলি এবং কি পাসওয়ার্ড দিলি, এটা কোথাও তুই নোট করে রাখবি। আদারওয়াইজ পরবর্তীতে তুই ওয়ার্ডপ্রেসে ঢুকতে গেলে তোকে সবসময় এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে ওয়ার্ডপ্রেসে ঢুকতে হবে। সো এইভাবে তুই হচ্ছে কি এটাকে বাকি বাদ বাকি সব তোর ঠিকই থাকবে। ওয়েবসাইটের টাইটেল কি হবে এগুলো তুই পরেও চেঞ্জ করে দিতে পারবি, এগুলার কোনো তেমন কোনো ভ্যালু নেই এখানে চেঞ্জ করার। সো তুই যখন ইনস্টল দিবি তখন এটা ইনস্টল শুরু হয়ে যাবে, এবং ইনস্টল হওয়ার পরে যেটা হবে তোর এরকম একটা পেজ আসবে। ইনস্টল হওয়ার পর আমি তোকে দেখাচ্ছি, যেহেতু আমি এখন ইনস্টল করবো না, নতুন একটা ইনস্টল হওয়ার পরে ওয়েলকাম হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা ঢুকবে, আসবে। হ্যাঁ, আসার পরে যে হ্যালো ওয়ার্ল্ড ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এরকম একটা সামথিং আসবে। হুম, তো এখান থেকেই তোর ওয়ার্ডপ্রেসের কাজ শুরু হবে। তো এই ফাইলটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানে আপাতত স্টপ করে রাখতেছি। এবং এটা একটা টেস্ট ভিডিও। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। এরপর এখান থেকে তুই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কীভাবে লগ ইন করতে হয় এগুলো আমি পরবর্তী ভিডিওতে তোকে আমি দিব। আর এটা যদি তোর মনে হয় সবকিছু ঠিক আছে এবং সবকিছু শুনতে পাচ্ছিস, ঠিক মতো দেখতে পাচ্ছিস, তাহলে আমাকে ফিডব্যাক দিলে আমি নেক্সট ভিডিওগুলো এভাবে ধীরে ধীরে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা টোটাল কমপ্লিট জিরো থেকে একটা কমপ্লিট ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে লগ ইন সিস্টেম, কীভাবে ইমেল ইমেল সেট আপ করতে হয়, এভরিথিং আমি সব কিছু আমি তোকে এভাবে একটার পর একটা ইয়ের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোকে পাঠাবো। ওকে, তাহলে এটা এই পর্যন্তই থাক।